বলেন তো মুসলমান ভাইয়া, বলেন তো জন্মের পরে আমাদের ডান কানে আযান হয়, বাম কানে ইকামত হয়। ডান কানে আযান, বাম কানে ইকামত। বলেন তো কেন দেন? কেউ বলতে পারবেন, কেউ পারবেন না। আল্লাহর নবী বলেন ডান কানে আযান, বাম কানে ইকামত হয়। তোমরা জানো কেন আযান হয়? কারণ মুসলমান হিসেবে যদি ডান কানে আযান হয়, ওই সন্তান মসজিদমুখী হবে, বাম কানে ইকামত হবে যখন নামাজের তাগিদ আসবে, নামাজে দাঁড়াইছে রে দৌড়াও দৌড়াও। এই জন্য ডান কানে আযান, বাম কানে ইকামত যখন জমিনে আসে, তাকবীর সময়ান্তরে এই দুনিয়াতে স্বাগতম জানানো হয়, আল্লাহু আকবারের তাকবীর দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন যখন কোন পৃথিবীর জমিনের মানুষ মৃত্যুবরণ করে, তখন তাকে শোনানো হয় আল্লাহু আকবার বলে, তারে জানাজা পড়ায় দেওয়া হয়। আবার যখন মওতের সময় দোয়া পড়ে, তার বুকে হুজুর সাহেব দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আল্লাহ রাসূল বলেন তোমরা জানো পৃথিবীর জমিনে ওই মানুষটা জান্নাতি মানুষ হবে। এক নাম্বার, ওই মানুষটা জান্নাতি, আদর্শ বলবে না, যে কোরআনের দায়ী হয়ে থাকবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আল উলামা আরসাতুল আম্বিয়া, নবী আসবে না, কোন পীর মাশায়েখ আসবে না। আল্লাহ রাসূল বলেন উলামা হলো নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেন তাদের কথা তোমরা শুনবা, তাদের কথা তোমরা মানবা। তারা যদি জালিম শাসকের অধীনস্থ হয়ে যায়, তাও কোরআন হাদিস তা জালিমের কাতারে দাঁড়াবে না। আল্লাহ রাসূল বলেন তারা তাদেরকে অনুসরণ করবা, অবশ্যই তোমরা নাজাত পাবা। বলেন তো নাজাতের মালিক কে? দ্বিতীয় সময় ফেরেশতাগণ হাওয়া উপরে কেঁদেছিল। এটা হলো আমার নবী যখন মক্কা ছেড়ে, যখন সবাই মক্কা থেকে তাড়ায়া দেয়, মামলা দায়ের করে। কি অপরাধ ছিল আমার নবী? একটাই অপরাধ, মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে আনা। কোরআন হলো মানুষকে কোরআন মানানো, পথ হলো মানুষকে পথ দেখানো, আল্লাহ ওয়ালা বানানো। আমার নবীর একটাই টার্গেট ছিল, তার দ্বারা যেন জাহান্নামী তাদেরকে জান্নাতের রাস্তা দেখানো। নবী আমার একটাই অপরাধ ছিল, জাহিলিয়াতের যুগে অন্ধকারাচ্ছন্ন দুর্নীতি, রাজনীতি, বেহাপনা, অশ্লীলতা, খুন খারাপি, এই সকল মানুষকে এখান থেকে সরায়া আলোর পথ দেখাবে। একটাই টার্গেট ছিল, মদ যারা পান করে মদ ছাড়ায়া দুধ পান করাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে